গৌড়ীয় মিশন সেবাশ্রমের উন্নতিকল্পে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার সোদপুরের মুড়াগাছায়। 2003 সাল থেকে পথ চলা শুরু অনাথ ও অসহায় বালিকাদের আশ্রয় এই গৌরাঙ্গ গৌড়ীয় মিশন সেবাশ্রম। প্রথমে 4-5 জন বালিকা ও শিশু নিয়ে সেবাশ্রম শুরু হয়েছিল, এখন তা বেড়ে 50। মূলত দুস্থ ছাত্রছাত্রীদের জীবনের দিশা দেখাতে বদ্ধপরিকর এই স্কুল। এই আবাসিক ও আশ্রমের নতুন ভবনের শুভ সূচনা হয়ে গেল এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অসহায় মেয়েদের আশ্রয়ের ঠিকানা হয়ে চলেছে এবং কোনো রকম সরকারি অনুদান ছাড়াই মানুষের জীবনের সেবার ব্রত নিয়ে এগিয়ে চলেছে সাগর শিক্ষা নিকেতন। আজ এই শিক্ষা নিকেতনের নতুন এক ভবনের দ্বার উদ্ঘাটন হলো। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনতোষ বেরা, পশ্চিমবঙ্গ নমশূদ্র ও তপসী সম্প্রদায়ের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য, আশ্রমের প্রধান কর্ণধার শর্মিলা দেবী দাসী, অরুণ আগরওয়াল সহ অন্যান্যরা। সম্পূর্ণ বিনামূল্যে তাদের দেখভাল এবং তাদের বৈষ্ণব মতে শিক্ষায় শিক্ষিত করে তুলেছে এই আশ্রমটি। এখানে বিভিন্ন রাজ্যের মেয়ে আছে, আর এখানে আমার আবাসিক 23 জন প্রাইমারি স্কুলে পড়ে, আর যারা আছে আরো 22 জন তারা হাই স্কুলে এবং কলেজে পড়ে। 6 জন মেয়ে কলেজে ওরা গ্রাজুয়েট করছে। ডোর টু ডোর কালেকশন আছে এবং কিছু সুবিধায় সম্পন্ন ব্যক্তি আছেন, যেখানে ডক্টর আগরওয়াল আজ এটাকে নবনির্মিত করে দিলেন। সেই রকম কিছু আছেন ব্যক্তি যারা এটার জন্য ভাবে, তাদের কাছে তারাও এটার জন্য কিছু সাহায্য করে। ঠিক খুব ভালোভাবে চলছে। প্রতিদিন কালকে কি খাবো এই কথা যে ভেবেই রেখে তা নয়, কিন্তু চলে যাচ্ছে, সেটা সবারই সাহায্য। আজ পর্যন্ত পাইনি কিছু, শুধু ওএনজিসি আমাদের একটা সুন্দর 2,500 স্কয়ার ফিটের একটা বাড়ি করে দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের এই পথ চলাটা শুরু হয়েছিল বিগত 2003 সাল থেকে। সেটাকে আমরা সংস্কার করলাম, আমাদের গৌড়ী মিশন এই মাতাজি সংস্কার করার পরে আজকে সেটাকে নতুনভাবে আবার পথ চলা শুরু করলাম এবং প্রচুর অগণিত ছাত্রছাত্রী এখানে তারা বিনা পয়সায় পড়াশোনা করছেন এবং আমাদের এই অনাথ আশ্রমে প্রচুর মেয়েরা বিশেষ করে থাকে। তাদেরকে আমরা যতটুকু পারি শিক্ষাদানে শিক্ষা করার চেষ্টা করি। এটা মানে একজন সমাজসেবী হিসাবে বলুন, একজন সাধারণ মানুষ হিসাবে বলুন, যতটুকু করার চেষ্টা করার সেটুকুই করার চেষ্টা করি আর কি, মানুষের পাশে দাঁড়ানো। সেদিক থেকে আমরা দেখুন পাশাপাশি সমস্ত মানুষকে নিয়েই আমাদের কাজকর্মটা চলছে এবং আমাদের মা, সত্যি কথা বলি, যিনি আমাদের মেন উদ্যোক্তা, তিনি কিন্তু এই আশেপাশে মানুষের কাছে সহযোগিতা নিয়েই এই কাজটা করে চলেছেন। এখানকার মানুষই বলবে খারাপ কোনটা ভালো কোনটা। আমরা এখানে এসেছি, সাগর শিক্ষা নিকেতনের একটা নতুন ভবন উদ্বোধন হচ্ছে। এই শিক্ষা নিকেতন সম্পর্কে বলতে গেলে পরে আমাদের ভাষা থাকবে না, কারণ এই শিক্ষা নিকেতনে কতগুলো এতিম মেয়েদেরকে পড়াশোনা করানো হয় এবং তাদেরকে এখানে রেসিডেন্ট হিসেবে রাখা হয়। প্রায় এই মুহূর্তে 50-60 জন মেয়েরা আছে, তাদেরকে এখানে রেখে এই আশ্রমের যিনি প্রধান আছেন শর্মিলা দেবী দাসী, তিনি প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে করে করে এই এতিম মেয়েদেরকে পড়াশোনা করান এবং এই এতিম মেয়েদেরকে পড়াশোনা করে অনেককে অনেক বড় করেছেন। অনেক কারিগরি শিক্ষায় উন্নত হয়েছে এবং এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট তিনি বের করেছেন, যাদের মা বাবা কেউ নেই। আমার জানা মতে আমি জানি 2টো মেয়ে এখানে ছিল, তাদের মা বাবা কেউ ছিল না। সে একদম 6 দিনের বাচ্চা, তাদেরকে তুলে এনে এই শর্মিলাদি মানুষ করে আজকে তারা আমাদের এই সমাজে বড় বড় অবদান রাখছে। তো সেই কারণে যখনই আমরা জানতে পারলাম যে এই মিশনে একটা নতুন ভবন উদ্বোধন হচ্ছে, সেখানে আমরা এখানে এসেছি এবং আমি এখানে আসার আগে আমাদের যে সমাজ কল্যাণ দপ্তর, সেই সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে আমি কথাও বলেছি। আমার বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, আমি নমশূদ্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান, আমি আমার সচিবের সঙ্গে কথা বলে এসেছি যে এই যে মহতী উদ্যোগ এবং এই যে স্কুল, এই স্কুলটাকে যাতে আরো সুন্দরভাবে ভালোভাবে এই স্কুলটাকে যাতে প্রতিষ্ঠিত করা যায় এবং আরো উন্নতি করা যায়,
বিভিন্ন এলাকা থেকে মেয়েরা তারা এখানে এসে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য যা যা করা দরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেটা করবে।